আজকে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই একটা মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে নো ইউর সেলফ, মানে নিজেকে জানো। তুমি নিজেকে কিভাবে জানবে, ঠিক আছে, সেটা সম্বন্ধে আমি এখন বলতে চলেছি। ঠিক আছে, দেখো, নিজের স্ট্রেংথ, ইন্টারেস্ট আর উইকনেসেস না যদি জানো তাহলে তুমি এই লাইফে কিছু করতে পারবে না। এগুলো জানাটা খুবই দরকার। না হলে তুমি যদি না জানো আমি কোন কাজটা আমি ভালো পারি, তাহলে তুমি কি কোনো কাজ করতে পারবে? পারবে না। আগে নিজেকে জানতে হবে যে আমি কোন কাজগুলো ভালো পারি, কোন কাজগুলো ভালো পারি না। ঠিক আছে, এগুলো নিজেকে জানতে হবে আগে, তারপর তুমি কাজ করো। ধরো, তোমার আইটিআই ভর্তি হয়ে গেলে, তোমার আইটিআই কোনো ইন্টারেস্টই নাই। ঠিক আছে, অনেক ছেলে মেয়ে ভর্তি হচ্ছে চাকরির জন্য। ঠিক আছে, তো সেখানে তুমিও যেয়ে ভর্তি হয়ে গেলে, কিন্তু তোমার নিজস্ব কোনো ইন্টারেস্ট নাই। তুমি পারবে কি না এরকম কোনো ইন্টারেস্ট নাই। সবাই ভর্তি হচ্ছে, তুমিও গিয়ে ভর্তি হয়ে গেলে। ভাই, তুমি তো ভর্তি তো হয়ে গেলে, ঠিক আছে, কিছুদিন কাজ করার পর, মানে ওখানে কিছুদিন ক্লাস করার পর তোমার, মানে কি বলবো, একটা মানে খারাপ মানে অনুভূতি হবে যে আমি এটা জানি না, আমি পারি না, আমি কি করে করবো, এরকম একটা অনুভূতি হবে। তো এটা যাতে না হয়, ঠিক আছে, তার জন্য নিজেকে জানতে হবে। নিজেকে জানার জন্য 6টা কোশ্চেন আছে। ঠিক আছে, প্রথম কোশ্চেন হচ্ছে তুমি কোন কাজগুলো ভালো পারো, সেগুলো তোমাকে খাতায় লিখতে হবে। এই কোশ্চেনগুলো লিখতে 6টা কোশ্চেন, এবং 6টা কোশ্চেনের উত্তর তোমাকে নিজেকেই লিখতে হবে যে আমি কোন কাজগুলো ভালো করতে পারি এবং কোন কাজগুলো খারাপ করতে পারি। ঠিক আছে, তো আমি কোন কাজগুলো ভালো করতে পারি এগুলো আমাকে লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমি তোমার ক্রিকেট খেলতে ভালো পারি, ফুটবল খেলতে ভালো পারি। ঠিক আছে, এবারে কম্পিউটার চালাতে ভালো পারি, এরকম আছে। ঠিক আছে, তারপর 2 নম্বর হচ্ছে লোকে আমার সম্বন্ধে কে কি বলে, মানে আমার গুণগুলো নিয়ে লোক কে কি বলে, আমার সম্বন্ধে কে কি বলে, মানে আমি কোন কাজগুলো ভালো পারি, এইসব নিয়ে লোক কি বলে সেটা তোমাকে শুনতে হবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে তোমার ইন্টারেস্ট। ঠিক আছে, তোমার কি কি ইন্টারেস্ট আছে, ঠিক আছে, সেগুলো তোমাকে খুঁজে বার করতে হবে। 4 নম্বর হচ্ছে তুমি ফ্রি সময় পেলে কোন কাজগুলো করতে লেগে যাও। ঠিক আছে, মানে ধরো তুমি কলেজ থেকে এলে, ঠিক আছে, তো কোনো কাজ নাই, ফ্রি সময় পেয়ে গেছে, তাহলে তুমি কোন কাজটা করবে, এটা হচ্ছে তোমার 4 নম্বর কোশ্চেন। 5 নম্বর হচ্ছে তোমার উইকনেসেস গুলো কি কি আছে, মানে তুমি কোন কাজগুলো ভালো করতে পারো না, সেগুলো লিখবে। 6 নম্বর হচ্ছে তোমার উম 6 নম্বর হচ্ছে তোমার আহ, ওই তোমার ইন্টারেস্ট, ঠিক আছে, হবি, এসব কি কি আছে এগুলো তোমাকে জানতে হবে। নিজের সম্বন্ধে জানাটা খুবই ভালো। এই 6টা কোয়েশ্চেনের উত্তর যদি তুমি জানো, ঠিক আছে, তাহলে তুমি নিজের স্ট্রেংথ, উইকনেস আর ইন্টারেস্ট খুঁজে পেয়ে যাবে। ঠিক আছে, মানে আসলেই তোমাকে কোন কাজগুলো ভালো লাগে, ঠিক আছে, তুমি এখান থেকে জানতে পেরে যাবে। তাই আমি বলবো যে নিজের স্ট্রেংথ মানে হচ্ছে তোমার শক্তিশালী দিকগুলো, তুমি কোন কাজগুলো ভালো করতে পারো ওটা হচ্ছে তোমার স্ট্রেংথ। আর উইকনেসেস মানে হচ্ছে তোমার দুর্বল জায়গাগুলো, যে কাজগুলো তুমি ভালো করতে পারো না, সেগুলো তোমার হচ্ছে উইকনেসেস। আর ইন্টারেস্ট মানে হচ্ছে তোমার শখ, ঠিক আছে, হবি, শখ, মানে ধরো তুমি বই পড়তে ভালোবাসতে পারো, ঠিক আছে, তুমি ট্রাভেলিং করতে ভালোবাসতে পারো, ঠিক আছে, তারপর তুমি গান শুনতে ভালো পারো আর কি। আবার তুমি সকালবেলায় মর্নিং ওয়াক ছুটতে যেতে ভালো পারো। ঠিক আছে, এগুলো একটা ইন্টারেস্ট, মানে আমি মাঝে মধ্যে করবো রে বা প্রতিদিন করবো, এগুলো হচ্ছে ইন্টারেস্ট। দেখো, নিজের কোন দিকগুলো আমি ভালো পারি আর কোন দিকগুলো আমি খারাপ পারি, এগুলো যদি না জানো তাহলে তুমি কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, ধরো তুমি সিভিতে যেগুলা ভালো পারো সেগুলাও দিয়েছো, আর যেগুলা ভালো পারো না সেটাও দিয়েছো, তাহলে কি হবে? না, ওখানে তুমি সিলেক্টেড হবেই না। ঠিক আছে, দেখো, যেগুলো তুমি ভালো পারো না সেগুলো, সেখান থেকে যদি মাস্টার বা ইন্টারভিউ কোশ্চেন করে, তাহলে তুমি পারবে না। তাই সিভিতে সেগুলো নয় দিবে যেগুলো তুমি জানো। তুমি জানবে কিভাবে? এই নো ইউর সেলফের মাধ্যমে।
ঠিক আছে, নো ইউর সেলফের মাধ্যমে তুমি নিজেকে জানতে পারবে। ঠিক আছে, নিজেকে জানো। 21st সেঞ্চুরিতে ঠিক আছে নিজেকে জানাটা খুবই একটা মাস্ট জরুরি। ঠিক আছে, মানে আমি কোন কোন কাজগুলো ভালো পারি আর কোন কোন কাজগুলো ভালো পারি না। ঠিক আছে, এটা তোমায় কিন্তু মাস্ট জানতেই হবে। ঠিক আছে, নাহলে তুমি কোনো কাজ মন বসাতেই পারবে না। ঠিক আছে, ও করছে আমিও করব, সে করছে আমিও ওই একই কাজ করব। আরে ভাই, শান্তভাবে এক কাছে বসো। ঠিক আছে, আর ভাবো যে আমি কি কি কাজগুলো ভালো করতে পারি এবং খাতায় লিখো। শুধু ভাবলেই হবে না, তোমার খাতায় লিখতে হবে যে আমি কোন কোন কাজগুলো ভালো করতে পারি আর কোন কোন কাজগুলো ভালো করতে পারি না। দেখবে অবশ্যই তোমরা জীবনে সাকসেস হবে। আর একটা সময়ে একটা জিনিসে ফোকাস দাও। মানে ধরো তুমি এখন বই পড়ছো, মানে এখন শুধু বই পড়ো। ঠিক আছে, অন্য কিছুর দিকে মনোযোগ দেওয়া যাবে না। বই পড়া হয়ে গেল, 1 ঘন্টার জন্য আমি বসছিলাম, বই পড়া হয়ে গেল, দিয়ে আমি একটু খেলতে গেলাম। হ্যাঁ ঠিক আছে, খেললে, ঠিক আছে, 1/2 ঘন্টা খেললে। খেলার পরে তুমি আহ, খেলার পরে তুমি একটু 10 মিনিট গল্প করলে করা যাবে, কিন্তু খেললে 1 ঘন্টা আবার গল্প করলে 1 ঘন্টা, ভাই এখানে টাইম ম্যানেজমেন্ট হবে না। ঠিক আছে, খেললে 1 ঘন্টা, গল্প করবে আর 10 মিনিট, ঠিক আছে, দিয়ে বাড়ি চলে আসবে। ঠিক আছে, এইভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়। ঠিক আছে, আর যেটা বললাম নো ইয়োর সেলফ, এইটা তোমরাও একটু ভালোভাবে নিজেকে জানো। ঠিক আছে, যে আমি কোন কোন কাজগুলো ভালো পারি। ঠিক আছে, গুড বাই।